Assalamualaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jai Hassan in front of you. I hope you are great and shine. I am also doing fantastic by the grace of the Almighty Allah. Today, spoken English class number 9, and today we are going to learn very fantastic lesson. Okay, today we are going to learn late. That means কোনো কাজ করতে যাওয়ার আগে যে আমরা অনুমতি চেয়ে থাকি যে আমাকে কাজটি করতে দিন, আমাকে খেতে দিন, আমাকে ঘুরতে দিন, আমাকে ঘুমাতে দিন, ঠিক আছে, আমাকে লিখতে দিন, এই যে যাবতীয় কথাগুলো অনুমতি নেওয়া বা কাউকে অনুমতি দেওয়া ক্ষেত্রে যে আমরা কথাগুলো বলে থাকি স্পোকেন ইংলিশে, সেটা কিন্তু লেট ইউজ করেই সহজে বলতে পারি। ওকে, তো চলুন আজকে লেট নিয়েই আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। দেখেন একটি সুন্দর স্ট্রাকচার এখানে দেওয়া আছে অলরেডি, যে লেট প্লাস অবজেক্ট ব্যক্তিবাচক, এখানে দেন আপনার ভার্বের বেস ফর্ম V1, যেটা বিগত ক্লাসগুলোই আপনারা অবশ্যই জেনেছেন। দেন আপনার আরেকটা অবজেক্ট, এই অবজেক্টটা আপনি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। ওকে, তো নর্মালি আমরা সাবজেক্টিভ ফর্ম হিসাবে আই, হি, সি এবং উই, ইউ, দে এগুলোকে আমরা কিন্তু সাবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহার করতাম, সাবজেক্টিভ ফর্ম হিসাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতাম। দেন এখন ওইটার অবজেক্টিভ ফর্ম কিন্তু এখানে ব্যবহার করতে বলছে যে ব্যক্তিবাচক হিসাবে। ওকে, তো এখানে একটি এক্সাম্পল দেখুন, যে লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে স্ট্রাকচার হিসাবে লেট, দেন আপনি এখানে মি ব্যবহার করবেন। এখানে দেখেন মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ওকে, তো এখানে স্ট্রাকচার অনুযায়ী অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে ব্যক্তিবাচক, অবশ্যই এই অবজেক্টিভটা আপনার ব্যক্তিবাচক হইতে হবে। ওকে, দেন আপনার একটা ভার্বের বেস ফর্ম ডু, এখানে ডু ব্যবহার হয়েছে। দেন আপনার দ্য ওয়ার্ক, তো লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। তো এখানে যদি আপনি এই সেন্টেন্সটি যদি নেগেটিভ করতে চাইতেন যে আমাকে কাজটি করতে দিও না, ওকে, সেক্ষেত্রে আপনার কিন্তু একটি ডোন্ট বসিয়ে কিন্তু আপনি বলতে পারবেন। ঠিক আছে, ডোন্ট ইউজ করে কিন্তু আপনি সহজে বাক্যটি তৈরি করতে পারবেন, যে ডোন্ট লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দিও না। ওকে, তারপরটা দেখেন লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। তো এখানে আপনি লেটের পর দেখেন হিম, হি হলো সাবজেক্টিভ ফর্ম, আপনারা নর্মালি জানেন, এবং আপনার হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম হির। তো লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। এখানে যদি আপনি নেগেটিভে বলতে চাইতেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ডোন্ট বসাইলে কিন্তু আপনার বাক্যটা হয়ে যেত, যে ডোন্ট লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দিও না। দেন দেখেন লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাদেরকে কাজটি করতে দিও না। এখানে দেম আপনার অবজেক্টিভ ফর্মের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কিন্তু দে। ওকে, তো লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাদেরকে কাজটি করতে দাও। এখানে যদি নেগেটিভে বলেন তো ডোন্ট লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাদেরকে কাজটি করতে দিও না। ওকে, তো এইভাবে কিন্তু আপনি অসংখ্য ভার্ব এখানে ইউজ করে কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন। তারপরটা দেখেন লেট বেলাল ডু দ্য ওয়ার্ক, বেলালকে কাজটি করতে দাও। দেন আপনি যদি নেগেটিভে বলেন যে ডোন্ট লেট বেলাল ডু দ্য ওয়ার্ক, বেলালকে কাজটি করতে দিও না। দেন দেখেন লেট দ্য বয় ডু দ্য ওয়ার্ক, বালকটিকে কাজটি করতে দাও। তো ডোন্ট লেট দ্য বয় ডু দ্য ওয়ার্ক, বালকটিকে কাজটি করতে দিও না। ওকে, তো এইভাবে আপনি কিন্তু হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন। এখানে আপনি বলতে পারবেন যে দেন আপনি দেখেন যে লেট দ্য বয়েজ ডু দ্য ওয়ার্ক। এখানে একটি কথা আছে, যখন আপনি অনেকগুলো সিঙ্গুলার না, যেটা প্লুরাল অর্থ দেবে বা প্লুরাল কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটা ইয়েস বসাবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনি একজনের কথা বলবেন সিঙ্গুলার, তখন কিন্তু আপনি কি ইউজ করতে পারবেন, আপনি নর্মালি আপনি দ্য বয়, যদি এখানে বলতেন যে বালকটিকে কাজটি করতে দিও না, তো সেখানে আপনি লেট দ্য বয় ডু দ্য ওয়ার্ক। কিন্তু যদি বলেন যে বালকদেরকে, অনেকগুলো বালক যদি বোঝান বা অনেকগুলো কোনো কিছু বোঝালে, সেক্ষেত্রে আপনি একটা এস ব্যবহার করবেন, যেটা আপনি গত ক্লাসে খুব সুন্দরভাবে শিখছেন। তো এইটুকুই ছিল আজকের ক্লাসে। তো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ ফলো মাই ফেসবুক পেজ, অ্যান্ড ইফ ইউ সি ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল. Okay, actually if you want to be a good fluent speaker, you have to practice lot of. So only I can suggest to you have to practice lot of. Okay, so thank you watching, bye bye, tata.